দেখছো সেইগুলো কিন্তু আমার জন্য আজকে অমিত আনিনি। অমিত ইউজুয়ালি আমার জন্য ফুল নিয়ে আসে, বাট আজকে এনেছে ব্র্যান্ড শুটের জন্য। হ্যাঁ, শুধু এটা না, অনেক রকমের ফুল আছে, তোমরা দেখতে পারবে। বাট আজকে আমাদের সকাল থেকে শুট চলছে, সবাই আমরা একসাথে একদম এক মন দিয়ে লেগে গেছি। প্লাস Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. Welcome to a happy day in my life. আজকে ফাইনালি আমাদের ব্র্যান্ডের শ্যুট আছে, তো আই এম সুপার ডুপার এক্সাইটেড। যাই হোক, উদাহরণ ফাদার চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমি আমার লাইফে ধরে রাখো প্রায় 200-300 ব্র্যান্ডের জন্য কাজ করেই নিয়েছি ঠাকুরের দয়ায়। বাট আজকের দিনটা একটু স্পেশাল। কেন? কারণ এই প্রথমবার নিজের ব্র্যান্ডের জন্য কাজ করব, কনসেপ্ট ফাইনালাইজ করেছি, সেইভাবে শ্যুট করবো, তো খুব মনে আনন্দ লাগছে। এখন আমি ফার্স্টলি সালনে যাচ্ছি, চুলটা সেট করবো, নোকটা সেট করবো, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট শ্যুটের জন্য। তারপরে শ্যুট স্টার্ট হবে, শানু আসবে আজকে শ্যুট করতে। আমি এসে গেছি স্যালনের এখানে। আজকে আমি মানে আসার সাথে সাথেই স্যালন খুলছে, কারণ সকাল সকাল চলে এসেছি। আমাদের স্যালন 10টার মধ্যে খুলে যায়। পৌঁছে গেছি আমি স্যালনে। আমি আগে রুট টাচ আপ করবো, আমার হোয়াইট হেয়ার আছে তো সেটাকে আমি কভার আপ করবো, তারপর নেলসও করবো। তো শুরু করছি। আমি আছি এখন ফার্স্ট কাস্টমার না, আরেকজনও আছে, তার হচ্ছে কাজ ওখানে, আর আমি হচ্ছে সেকেন্ড কাস্টমার আজকে। তাই না লাকি দি? তাড়াতাড়ি চলে এসেছি আজকে একদম। আমার এখানে নেলস হেয়ার সবকিছু হচ্ছে। এর মধ্যে কে এসছে দেখো, মা কোথায় এসেছিল বলো? উপরে ইটার্নিক্সে নেমন্তন্ন করতে এসেছিল লিপিবাসীদের। আসবে তো সবাই? হ্যাঁ, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। হ্যাঁ, ভালো করেছো, চলে এসছো। এখনো মা নেমন্তন্নের কত বাকি মা? আজকে কি শেষ? না, আজকেই লাস্ট ছিল। যাই ফাইনালি শেষ, খতম হয়ে গেল, ইনভিটেশন খতম। বহুত টাইম তো চল রहा है। একবার তোমরা দেখো নেলসটা কি সুন্দর লাগছে, আমার প্রচন্ড পছন্দ হয়েছে। তোমরা আমাদের স্যালনে এসে একদম সেম টু সেম নেলস করাতে পারো। ঠিক আছে, আই এম অল সেট ফর দ্য শুট। এখন এখান থেকে বেরিয়ে ডাইরেক্টলি যাচ্ছি ফ্ল্যাটে। বাড়িতে এসে গেছি অ্যান্ড শ্যুটও স্টার্ট হয়ে গেছে। মাঝখানে ব্লগ করা হয়নি কারণ খুব লেট হয়ে গেছিলো। সব কিছু সেট আপ এখন হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। এখন কি বলে জানো, প্রোডাক্ট শট নিচ্ছি। একটু পরে আমরা বাইরেও বেরাবো। শানু, এক্সাইটেড ফর টুডে? লাইট সেট, সব সেট, ক্যামেরা সেট, লেটস গো। আমার হাতে যে ফুলগুলো দেখছো সেইগুলো কিন্তু আমার জন্য আজকে অমিত আনিনি। অমিত ইউজুয়ালি আমার জন্য ফুল নিয়ে আসে, বাট আজকে এনেছে ব্র্যান্ড শুটের জন্য। হ্যাঁ, শুধু এটা না, অনেক রকমের ফুল আছে, তোমরা দেখতে পারবে। বাট আজকে আমাদের সকাল থেকে শুট চলছে, সবাই আমরা একসাথে একদম এক মন দিয়ে লেগে গেছি। প্লাস হ্যাঁ, এই ফোনও আসলো যে আজকে আমাদের প্রোডাক্ট ডেলিভারিও আছে। ইয়েস, আমাদের প্রোডাক্টও চলে আসছে আজকে। ওগুলো কোথায় রাখবো সেটা নিয়ে খুব টেনশন আছে। হাফ প্রোডাক্ট আমরা এখানে রাখছি আর হাফ আমরা আরেকটা জায়গায় রাখছি। অনেকক্ষণ ধরে শুট চলে যাচ্ছে, এখনো শুট হয়েই যাচ্ছে। রিয়াঙ্কা শানু ব্যস্ত আছে আর আমি এখানে এসে ভিডিও করছি। বলো। হ্যাঁ, অবভিয়াসলি তোরা খেয়ে নি। এখন থেকে সকাল থেকে ব্রেকফাস্টও করে নিয়েছি, সকাল থেকে শুটই করে যাচ্ছে। তোমরা দুজনেই খেয়ে নাও এখন। আমি কিন্তু খেয়ে নিয়েছি। আমি আর ম্যাঙ্গো খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও। এরকম ভাবে সাজিয়ে এখন আমাদের সব ফটো শুট হচ্ছে। এটা তোমরা এখন এখানে র দেখছো, অ্যাকচুয়ালি এডিট সুন্দর করে এডিট ফেডিট হয়ে যাবে, তখন বেশি ভালো লাগবে। হ্যাঁ, এত ফুটের মধ্যে সব ঠিক আছে, কিন্তু দেখো এর মধ্যে ম্যাঙ্গোর নিশানি আছে। ম্যাঙ্গোর বল ওই যে কোনায় বসে। ম্যাঙ্গো সব জিনিস সব জায়গায়, ম্যাঙ্গোর জিনিস মানে আমাদের তোমরা কোনায় কোনায় পাবে। আর একটা জিনিস, শুটটা কমপ্লিট হয়ে যাক, তোমাদের সাথে আজকে লঞ্চ ডেটও শেয়ার করে দেবো। সবকিছু ফাইনালাইজ হয়ে গেছে, সবকিছু অন টাইম আছে। তো হ্যাঁ, লঞ্চ ডেটটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বাইরে গিয়ে আমরা কোথায় যাবো? আমরা কি প্যারিসে যাবো? প্যারিস, মলদ্বীপে যাবো। প্যারিস, মলদ্বীপ সব এক জায়গায় যাবো। কোথায় বলো তো? ইকো পার্কে। ফাইনালি আমরা এখন একটুখানি খেতে বসছি। চলে আসে শানু, খেয়ে নি আগে আমরা। তুই কি করছিস? রুমে শুট হয়ে গেছে, এখন এখানে শুট স্টার্ট হয়ে গেছে। এখানে হ্যাঁ, সেটআপটা খুব সুন্দর লাগছে। এখানে তো এরকম ভাবে বুঝতে পারবে না, বাট যখন ফটোগুলো আছে তখন লোকেরা বুঝতে পারবে। সুন্দর। রিয়াঙ্কা আজকে সকাল থেকে এফর্ট দিচ্ছে। কি করছিস? ক্লিন করছিস আর কি? হ্যাঁ, মানে একটা সুন্দর এফেক্ট দেবে, যে একদম মানে হয় না যে কি বলে ওটাকে,
শ্যাডো এফেক্ট ঠিক না, মানে মিরর এফেক্ট মনে হয় কি জলের উপরে আছে এরকম টাইপের একটা সুন্দর লাগে দেখতে। ভেরি গুড। সেটা যেন আমরা মিররটা ইউজ করছি। এই মিররটাও আমাকে একটা সাবস্ক্রাইবারই গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। এটাকে চিপলে আমার আর অমিতের ফটোও আছে। আমাদের অনেকগুলো জিনিস আমার বহুত কাজে লেগে যায়। এখন আমরা এখানে জল ঢালবো, তো মানে বেসিক্যালি কিরকম বলতো এফেক্টটা আসবে অ্যাজ ইফ জলের উপরে বটলটা দাঁড়িয়ে আছে। ফটোগুলো তোমরা বি পশের ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে, আমি আইডিটা স্ক্রিনে মেনশন করে দেবো। অ্যান্ড ফাইনালি ইটস আ র‍্যাপ। অনেক ঘন্টা শুট গেল, কারণ কতক্ষণ চলছে, 6-7 ঘন্টা, 6-7 ঘন্টা মতন গেছে। বাট অনেক অনেক কন্টেন্ট আমরা শুট করে নিয়েছি, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো উই আর সুপার হ্যাপি। আজকে একসাথে অনেক কিছু হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের স্টক এখানে কিছুটা রাখা হয়ে গেছে, কিছুটা আমাদের বাড়িতেও রাখা হবে। তো ভেরি ভেরি এক্সাইটেড। আমাদের সব স্টক এসে গেছে, ম্যাঙ্গো এক্সাইটেড, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। আর এই রুমে এই পাশটাতে সব কি হলে হবে, এগুলো ওঠে না। তো হ্যাঁ, ভেরি হ্যাপি। আমরা ওয়েট করেছিলাম কবে আমরা ফাইনালি স্টকটা পাবো, বাট আজকে এটাও এসে গেছে। বাই দ্য ওয়ে তোমাদেরকে বললাম লঞ্চ আমরা খুব তাড়াতাড়ি করবো। তোমরা সবাই জানো আমি একটুখানি ম্যানিফেস্টেশনে বিলিভ করি, আমি একটুখানি অনেক কিছুতেই বিলিভ করি। তো যেদিন আমরা লঞ্চ করছি সেটা হলো 11th of December 11টার সময়, সো দ্যাট ওটা 11 ফর্ম করে। তো আবার বলে দিচ্ছি 11th of December সকালবেলা 11টার সময় আমাদের প্রোডাক্ট লঞ্চ আছে। তোমরা ঠিক 11টার সময় তাড়াতাড়ি করে বসে কিনে নিতে পারো। বাদ বাকি সব ভিডিওতে সব ডিটেলস তো শেয়ার করতেই থাকবো। এখন আমি আর অমিত গিয়ে লাঞ্চ করে নিই, এখন বাজে 3টে, আমাদের লাঞ্চ করার টাইম হয়নি আজকে, এখন গিয়ে আমরা লাঞ্চ করে নিচ্ছি। চলো মানু, তোমার তো লাঞ্চ হয়ে গেছে, চলো চলো মানু। সত্যি বলতে না এখনো ব্যাক এন্ডের অনেকটা কাজই পেন্ডিং আছে, বাট স্টিল আই এম হোপফুল যে সবকিছু 10 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 11 তারিখে আমাদের লঞ্চ হয়ে যাবে। অমিত আমাকে ইশারা করে বলছে তুই এখন বলে দিচ্ছিস, এখন তো তোর অনেকটা কাজ বাকি আছে, যে হয়ে যাবে। আই হ্যাভ ফেথ, ঠিক আমাদের 10 তারিখের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে, 11 তারিখে আমরা ইজিলি লঞ্চও করতে পারবো। সো ভেরি ভেরি হ্যাপি। শুট শেষ হয়ে গেছে, আমিও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। এখন রুমের খুব খারাপ অবস্থা, যখনই আমাদের শুট থাকে না সব মেসড আপ হয়ে যায়, জামা প্যান্ট এখানে ছড়ানো থাকে, জুয়েলারিজ, মেকআপ প্রোডাক্ট, তো সেইগুলোকে এখন ঠিক মতন অর্গানাইজ করে রেখে দেবো। আর আজকে ভেবেছিলাম প্যারিসে যাবো শ্যুট করতে, মানে বেসিক্যালি পাশে যেতাম শ্যুট করতে, বাট ইনডোর শ্যুটগুলোতে এত টাইম লেগে গেল না যে এখন আজকে আর মানে এনার্জিও নেই। কারণ মানে শ্যুট করার জন্য হয় না, একটা এনার্জি তো দরকার, কারণ অলরেডি এইগুলো করার পরে ড্রেন আউট হয়ে গেছি। তো মেবি আউটডোর শ্যুটটা নেক্সট উইক করবো। বাট হ্যাঁ, ইনডোর শ্যুটগুলো খুব ভালো হয়েছে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল আউটকাম, পিকচার্স অ্যান্ড ভিডিওস, যেগুলো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার তো করবোই। এনিওয়েজ এখন আমি রুমটাকে ফাটাফাট ক্লিন করে নিই। গোছানো হয়ে গেছে অ্যান্ড ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট হয়ে উঠছিল না। আজকে একটু টাইম পেয়েছি, ফ্রিলি একটু বসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই অ্যাবাউট দ্য পারফিউম দ্যাট উই আর গোয়িং টু লঞ্চ। তো পারফিউম ব্যাপারে কিছু বলে দিচ্ছি, আমাদের ব্র্যান্ডের বাদেও কিছু বলে দিচ্ছি, যারা কিনা পারফিউম ইউজ করতে পছন্দ করো তাদের এই সব ডিটেলসগুলো ভালো লাগবে। তো পারফিউম দুটো টাইপের হয়, একটা হচ্ছিল ইডিটি অ্যান্ড একটা হচ্ছিল ইডিপি। তো ইডিটি কি, ইডিটিতে হচ্ছিল অয়েল কনসেন্ট্রেশনটা থাকে হচ্ছিল 5 to 15% অ্যান্ড ইডিপিতে থাকে 15% to 20%। এটা হচ্ছিল ডিফারেন্স। তো ইডিটিটা অল্প টাইমের জন্য লাস্ট করে, ইডিপিটা একটু বেশি টাইমের জন্য লাস্ট করে, যেহেতু ওটাতে 15% to 20% অয়েল কনসেন্ট্রেশনটা থাকে। নাও আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছিল প্রাডার একটা পারফিউম, অ্যামেজিং পারফিউম, কোনো কথা হবে না, এত ভালো স্মেল, হ্যাঁ ভেরি 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 নাইস। বাট এটার প্রাইস তুমি ধরে রাখো অ্যারাউন্ড 8,000 to 10,000 পড়ে যাবে, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। কারণ সবসময় আমরা এত দামি পারফিউম ইউজ করাটা অন আ ডেইলি বেসিস আমার মনে হয় যে ওই বাজেট ফ্রেন্ডলি না, আর বাজেটের একটা ইস্যু হয়ে যায়। বাট এরকম ভালো ফ্রেগনেন্স আমরা সবাই ডেইলি লাইফে ইউজ করতে চাই, এমন একটা পারফিউম ইউজ করতে চাই যেটা হয় না যে খুব রিচ একটা ফ্রেগনেন্স থাকবে অ্যান্ড লং লাস্টিং হবে, বারবার পারফিউম তোমার অ্যাপ্লাই করতে হবে না। তো যাই হোক, এটার প্রাইস পড়ে যাবে অ্যারাউন্ড 8,000-এর উপরে।
এবার কিছু বাজেট ফ্রেন্ডলি অপশনও আছে, যেরকম বেলাভিটা, এটাও আছে। এটা হলো অ্যারাউন্ড 1000, এটার প্রাইস আমি এখানে লেখা আছে 999, এটা হচ্ছিল 1000 রুপিস হচ্ছিলো এটার প্রাইস পড়ে। বাট এটাতে প্রবলেম কি হয় যে তুমি স্প্রে করলে কিছুক্ষণ থাকছে, তারপরে ওই এফেক্টটা দেয় না, অ্যান্ড অলসো এটাতে যে রিচনেস অফ ফ্রেগনেন্স থাকে এটাতে সেটা থাকে না। তো এরকম প্রচুর পারফিউমকে আমরা কম্পেয়ার করেছিলাম, অ্যান্ড দেন কম্পেয়ার করে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা মেজর প্রবলেম আছে, অ্যান্ড এই মেজর প্রবলেমটাকে অনেক ব্র্যান্ড বলবো না, কিছু ব্র্যান্ড নতুন আছে যারা কিনা কেটার করছে, অনেকগুলো আছে অ্যারাউন্ড, আমি অন্তত 7টা থেকে 8টা ব্র্যান্ড দেখেছিলাম যারা কিনা এই জিনিসটাকে, এই মিড রেঞ্জের জিনিসটার উপরে কাজ করছে। কিন্তু তাদের পারফিউমও যদি তোমরা দেখো না, তো ওদের 50 ml অ্যারাউন্ড 1300, 1400, 1500 করে 50 mlটা পড়ে যায়। ইভেন টাইটানের যদি টাইটান স্কিন পারফিউম যদি তোমরা ইউজ করো, অ্যামেজিং পারফিউম, মানে খুবই ভালো পারফিউম, বাট অ্যাগেন প্রাইস রেঞ্জটা ওরকমই পড়ে যায়। তো আমি চেয়েছিলাম যে এরকম একটা পারফিউম বানাই যেটা কিনা এটা সিমিলার হবে অ্যান্ড লং লাস্টিং হবে। তো আমাদের পারফিউমে একটা জিনিস তোমাকে দেখাতে চাই, আই থিঙ্ক দেখতে পাবে, আমি একটু ফোকাস করার চেষ্টা করছি। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। আচ্ছা, এবার ফোকাস নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট দে পারফিউম। এটা অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা ছিল এক্সট্র্যাক্ট দে পারফিউম, এরকম আমি ফ্রেঞ্চ এরকম অনেকবার চেষ্টা করেছি ওটাকে শেখার, আজকে সকালেও ট্রাই করছিলাম। এনিওয়েজ, তো এটা হলো EDP, বাট এটা এক্সট্র্যাক্ট লেখা। তো এটা কেন লেখা, এখানে আছে হচ্ছিল 40% অয়েল কনসেন্ট্রেশন, যেটা তোমরা ইউজুয়ালি মার্কেটে পাবে না। সো উই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য মার্কেট। অ্যান্ড এই যে পারফিউমটা আছে না, গ্রেস, যেটা এটা ইউনিসেক্স পারফিউম, অ্যান্ড ইট ইজ ভেরি সিমিলার টু আ পারফিউম দ্যাট তোমরা মানে দ্যাট ইউ উইল গেট ইন প্রাডা, মানে অনেকটা সিমিলার, বাট কোথায় 8000 আর কোথায় তোমরা 999 টাকায় পাচ্ছ। যদিও এটার প্রাইস হচ্ছিল 1299, বাট আমি অফার প্রাইসে এটাকে রেখেছি হচ্ছে 999। ইউজুয়ালি কিছু মাস তো অফার প্রাইসেই থাকবে, 999ই থাকবে, বাট আমি আগের দিনও সত্যি অনেস্টলি বলেছিলাম যে 999 করাটা আমাদের বিজনেসের জন্য খুবই রিস্কি হয়ে যাচ্ছে, মানে একদম ন্যারো লাইনে বিজনেসটা চলবে। বাট স্টিল আমি চাই যে এটা 999ই লঞ্চ হোক, সো দ্যাট সবাই ট্রাই করে, অ্যান্ড ট্রাই করে যখন তোমাদের খুব ভালো লাগবে, তো আমি জানি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলবে, ফ্যামিলিদের বলবে, বা অনেক সময় তুমি কোনো পারফিউম লাগিয়ে গেলে না, লোকে জিজ্ঞেস করে যে খুব ভালো স্মেল আসছে তো কোন ব্র্যান্ডের পারফিউম। তো সেই জন্যে আমরা অফার প্রাইসে 999ই লঞ্চ করছি। সো আই হোপ তোমাদের পারফিউমটা ট্রাই করার পরে খুবই ভালো লাগবে। 11 তারিখ অনলাইন লঞ্চ হয়ে যাচ্ছে, আর তার 1 মাসের মধ্যেই আমরা চেষ্টা করব অফলাইন লঞ্চ করা। পশপনিয়াব স্যালনও অ্যাভেলেবেল হবে, প্লাস আমরা আরও কয়েক জায়গায় কথা বলে রেখেছি, হয়তো 3-4 জায়গায় আমরা লঞ্চ করে দেবো অফলাইন, তো 1 মাস পরে অফলাইনও পেয়ে যাবে। সো ডেফিনেটলি গিয়ে আমাদের পারফিউম ট্রাই করতে পারো। আই এম প্রিটি শিওর, অ্যান্ড আমি এইটুকু আমার ভেতরে কনফিডেন্স আছে, যে ট্রাই করবে সে কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবে না। যেরকম দেখো সেপ্টেম্বরের মধ্যে আমাদের লঞ্চ করার কথা ছিল, বাট আই ওয়াজ নট হ্যাপি উইথ সার্টেন থিংস। তো আই ওয়াজ লাইক ঠিক আছে, আমি দেরিতে লঞ্চ করবো, বাট প্রোডাক্টটা পারফেক্ট হওয়া চাই। তো হ্যাঁ, এটাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটুখানি বলে দিই, সো দ্যাট তোমরাও বুঝতে পারো যে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা কী। আই হোপ এইটুকু ইনফরমেশন হেল্পফুল ছিল। এখন আমি যাই, আমার একটুখানি ল্যাপটপ নিয়ে মিটিংয়ে বসতে হবে, তো সেটা আমি করি। সকালবেলা থেকে অমিত একটা কাজ নিয়ে, মানে বিপসের ব্র্যান্ডের কাজ নিয়ে একটা মানে খুব আটকে ছিল এরকম একটা ব্যাপার, ফাইনালি ও সেটা নাকি সলিউশন বার করে নিয়েছে। সেই আনন্দতে ও ম্যাঙ্গোকে কোলে নিয়ে নাচছে। ওদিকে আসলে বাবা আমার কোলে নাও, ভাবছি কি ভালো দিন আছে, বাবা আনন্দতে আছে, তাড়াতাড়ি আমি কোলে উঠে পড়ি। হ্যাঁ বাবা কোলে নিয়েছে, নিজের ধান্দায় থাকে। রাত্রিরে ভাত আর ডাল তো আছে, বাট ভাবছি যে ভাত আর ডাল ডিমের অমলেট দিয়ে খাবো, নাকি একটুখানি বাড়িতে ঘরোয়া ফ্রাইড রাইস বা যেটা কিনা বলে ভাত ভাজা, বাঙালি ভাত ভাজা, সেটা করে খাবো। তো ভাবছি একটুখানি ভাত ভাজাই করে নিই, টেস্টিও লাগবে, রাত্রিবেলা খেতেও মজা লাগবে। তো এখন সেটা প্রিপারেশন শুরু করি। আমাদের খাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।